যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি একটু ধৈর্য সহকারে শুনুন। আল্লাহর নবী বলছেন, সারা পৃথিবী নারীদের জন্য চারজন মহিলার দৃষ্টান্ত বর্ণনা করছি। 1 ইসরমা মারিয়ম, 2 খুয়াইদের কন্যা খাদিজা, 3 মুহাম্মাদের কন্যা ফাতেমা, 4 ফিরাউনের স্ত্রী আসিয়া। আল্লাহর নবী বলেন, সারা পৃথিবী নারীদের জন্য এর 4 জন মহিলার দৃষ্টান্ত বর্ণনা করছি। এই 4 জন মহিলার জীবনী বৃত্তান্ত জানলে, জীবনী বৃত্তান্ত সম্পর্কে অবগত হলে সারা পৃথিবী নারীদের জন্য যথেষ্ট হবে, আর কারো জীবনের প্রয়োজন হবে না। বেগম রোকেয়ার জীবনের প্রয়োজন নেই, নষ্টা তাসলিমা নাসরিনের জীবনের প্রয়োজন নেই, সুফিয়া কামালের জীবনের প্রয়োজন নেই। উল্লেখযোগ্য এই 4 জন মহিলার জীবনী বৃত্তান্ত অবগত হলে, জীবনী বৃত্তান্ত জানলে সারা পৃথিবী নারীদের জন্য যথেষ্ট হবে, আর কারো জীবনের প্রয়োজন হবে না। যার একজন হলো ফিরাউনের স্ত্রী আসিয়া। ফিরাউনের স্ত্রী আসিয়া যখন নিজেকে নিষ্পাপিত্ব নিষ্কুলসতার পরিচয় দিয়েছিল, তখনই ফিরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। সকলে মানলেও তার ঘরের স্ত্রী, সংসার করা বউ তাকে আল্লাহ হিসাবে গ্রহণ করেনি। আসিয়ার অনুসৃতিতে তার প্রতি নেমে এসেছিল অমানবিক, অমানসিক, অসহনীয় অত্যাচারের স্টিমরুলার। আসিয়াকে উত্তপ্ত তেলের মধ্যে টকবক করে ফুটে উঠছে তেল, ওই তেলের মধ্যে আসিয়াকে দেওয়া হয়েছিল। মৃত্যুর পূর্বে আসিয়া আল্লাহর নিকটে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না অতক্ষণ যতক্ষণ না আমি মৃত্যুর পূর্বে জান্নাতের কোথায় থাকবো, কোন স্থানটাতে থাকবো, এই স্থানটা দেখিয়ে না দেওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না। আল্লাহর নবী বলেন, ফিরাউনের স্ত্রী আসিয়ার দোয়া আল্লাহ নগদে কবুল করেছেন। মৃত্যুর পূর্বে আসিয়া জান্নাতের কোথায় থাকবে, কোন স্থানটাতে থাকবে, এই স্থানটা দেখিয়ে দিয়ে তার রূহটা বের করে নিয়ে যাওয়া হয়েছিল। আরো একবার বলি সুবহানাল্লাহ। এখান থেকে আমি আপনাদেরকে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা সামনে আছেন আমার তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। এই থেকে আমি প্রমাণ করতে চাচ্ছি, আপনাকে বোঝাতে চাচ্ছি, ফিরাউন ভালো ছিল না খারাপ ছিল বলেন তো? খারাপ। তো আপনার স্ত্রী আপনার নামে অনেক কথাবার্তা মানুষকে বলে বেড়ায়। কি করে বলায়? বলে বেড়ায়। আপনি তাকে কাপড়দারি দেন না, খাওয়ন দাওন আপনি তাকে ঠিক মতো দিতে চান না, আপনি তাকে গালিগালাজ করেন, আপনি তাকে মারধর করেন, আপনি তাকে মারধর করেন, গালিগালাজ করেন, কাপড় চোপড় আপনি ঠিক মতো দেন না, খাবারেরও সমস্যা। আপনার নামে গিয়ে গ্রামের মধ্যে মেম্বার, চেয়ারম্যান যে কেউ হোক না কেন, যে বিচার সালিশ করে তাকে গিয়ে আপনার নামে বিচার দিয়ে আসে। এরকম মহিলা আছে কি নাই? আছে। আপনার নামে কি করে? বিচার দিয়ে আসে। তো ফেরাউন যত খারাপ, তত খারাপ কি আপনি? কথা বলেন না কেন? ফেরাউন যত খারাপ, তত খারাপ আপনি? আর আসিয়া যত ভালো ছিল, তত ভালো কি আপনার স্ত্রী? আপনার স্ত্রী যদি দিনরাত 24 ঘন্টা আল্লাহর নিকটে দোয়া করে, যদি ওই স্ত্রীর জিনার সাথে সম্পর্ক থাকে, ওই স্ত্রীর দোয়া আল্লাহ কবুল করবেন না। কথাটা বুঝেছেন আমার? আসিয়ার দোয়া আল্লাহ নগদে কবুল করেছেন, নগদে। শুধু দোয়া করতে বাকি, কবুল হতে বাকি নাই। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে সরে পড়েন, আরো জোরে। আর আপনার স্ত্রী যদি আল্লাহর নিকটে দোয়া করে কিন্তু তার জিনার সাথে সম্পর্ক, তার দোয়া আল্লাহ কবুল করবে না।